এল ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে এখন বাজে 7টা, তো 7টার সময় ব্লগটা স্টার্ট করছি। আজকে শুক্রবার সকালবেলায় থেকেই ব্লগটা আজকে স্টার্ট করে দিলাম। আমার ওদিকে নাচ দোরগোড়া নেতা দেওয়া হয়ে গেছে। উঠেছি 6:30টায়, নাচ দোরগোড়া নেতা দিয়ে আজকে আর তেমন কাচাকুচি নেই, সেই জন্য আজকে আর ভেজাইনি। ওই ভীম বা ইয়ে দিয়ে, ওই কী বলে, সানলাইট সাবান দিয়ে কেচে দেবে। আর এদিকে আমার রান্নার তাড়াহুড়ো আছে। আমি গতকালকে কুটে রেখেছিলাম, বাসন 3টে ছিল, একটা বাটি আর দুজনের 2টো থালা মাজা হয়ে গেছে। আর এদিকে আমার কী কী করবো দেখিয়ে দিই। লাল শাক ভাজা করব, সব কুটে রেখেছিলাম গতকাল রাতে। তো লাল শাক ভাজা করব, লাল শাকটা সেদ্ধ করে রেখেছি। আর এদিকে মাশরুমের ঝাল করব, মাশরুমটাও একটা ফুল দিয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজ কলি আলুর ঝাল করব, পেঁয়াজ কলি আলুর ঝাল করব। আর করলা ভাতে দেবো, করলা ভাতে দিতে ভুলে গেছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে হাজবেন্ড খেয়ে যাবে, তো ভাতে দিতে ভুলে গেছি। এই বসালাম ভাতটা সেদ্ধ করে, ওই 2টো সেদ্ধ করে এই বসালাম, সেই জন্য উঠে হালকা দিয়ে দিয়েছি। বাস, একদিকে ভাতটা হবে, একদিকে এগুলো আমি করে নেব, কারণ টাইম লাগবে। ইয়েটা এই যে পেঁয়াজ কলি আলু দিয়ে ঝাল করব। এটা লাল জলটা দেখছো, এই যে শাকটা সেদ্ধ করে এর উপরে রেখেছিলাম বলে লাল জল হয়ে গেছে, হচ্ছে ব্যাপার। পেঁয়াজ কলি তো অনেক, আরও একদিন হয়ে যাবে, ফ্রিজে পুড়ে রেখে দিয়েছি। আর ইয়েটা বাইরেই রেখেছি, এই যে লাউ শাকটা বাইরেই আছে, আগামীকাল হবে। ছেলের টিফিনের ব্যবস্থা করে দিই। টিফিন আজকে ওই ফলই দেবো আর বিস্কুট দেবো, ফল বিস্কুট দেবো, কারণ আজকে টিফিন ইয়ে করতে পারবো না, এদিকে রান্না করতে গেলে ওদিকে হবে না। 6টায় উঠবো ভেবেছিলাম, কিন্তু 6টার সময় ঘুম ভাঙেনি। 6টায় উঠলে হয়ে যেত, কিন্তু 6টার সময় ঘুম ভাঙেনি। আর কালকের পিঠে এখানে কিছু রয়ে গেছে, এই যে কালকের পিঠে কিছু রয়ে গেছে, ওটা আমি খেয়ে নেব। ঠিক আছে, চলো ছেলেকে টিফিনটা দিয়ে দিই, ভাতটা ততক্ষণ হোক। আর একটা ইয়েতে আমি ভাজাভুজিগুলো, তরকারিগুলো করে নিই। চলো। গাড়িটা আস্তে, এইখানটা যদি বাড়িয়ে দিত না, এইখানটায় না করে ওই দিকটা একটু করলে, এইখানটা যা অবস্থা, ছেলেটা তো উল্টে যাচ্ছে। ওইটা দিয়ে যেতে পারবে, এইটা দিয়ে যেতে হবে। এইটা দিয়ে চলে যাবে তো, ওইটা দিয়ে যেতে গেলে কেন? কবে ঠিক করবে কে জানে। তো গুড মর্নিং, এখন বাজে 9টা 13, এই যে 9টা 13 বাজে।
তো এদিকে আমার সব কমপ্লিট, গরম গরম ভাত হাজব্যান্ডকে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। করেছিলাম করলা ভাতে দিয়েছিলাম, তো বললাম তোমাদের, ছাতুর ঝাল করেছিলাম, ছাতুর ঝাল, লাল শাক ভাজা, আর পেঁয়াজ কলি আলুর ঝাল। তো এত কিছু করা হয়ে গিয়েছিল আমার। করে রান্নার বাসনগুলো মাজা হয়ে গিয়েছিল, মেজে ওদের খেতে বসিয়ে দিয়েছিলাম 8:30টায়, 8:35 এরকম সময় ওদের খেতে দিয়ে ছেলেকে খাইয়ে দিলাম। 8:45 ছেলের খাওয়া হয়ে গেল, রেডি হয়ে গিয়েছিল। আজকে পটি আগে করে নিয়েছিল, খাবার পরে আর পটি ইয়ে হয়নি, পটি পাইনি, সেই জন্য চলে গেছে। ওই রাস্তাটার যা অবস্থা, ওইখানে অবধি গাড়ি এসেছিল। তারপরে ওদের 8:45 খাওয়া হয়ে যাবার পরে আমিও খেয়ে নিচ্ছি দুটো ভাত। আর এখানে ভাত বেঁচে আছে অল্প করে, আর এখানে তরকারিও রেখে দিয়েছি, ছাতুর ঝাল আর তরকারি আছে। ছেলে এলে খাইয়ে দেবো, ছেলে এলে খাইয়ে দেবো। আমিও দুটো খেয়ে নিয়েছি, একবারে তিনজনেরই খাওয়া হয়ে গেছে। পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বাসন সব মাজা হয়ে গেছে, খাওয়ার বাসন, রান্নার বাসন সব মাজা হয়ে গেছে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার ছাদে কিছু জিনিস আমি গতকালকে কিছু জিনিস শুকোতে দিয়ে এসেছি, এখনও পড়ে আছে, সব জড়ো করা আছে, ওগুলো আগে ছাদে দিয়ে আসি। দিয়ে এসে তারপরে দেখি আজকে ঝাঁট মোছা করবো কিনা, দেখি। ভালো লাগছে না, ঠান্ডায় না ভালো লাগছে না, সেই কারণে স্নান সারবো, অনেক কাজ আছে, দেখি বসে থেকেই কি করব, সময়টাও কেটে যাবে। আজকেও তো প্রচণ্ড মেঘলা, প্রচণ্ড মেঘলা, জানলা কপাট কিচ্ছু খুলবো না। আর ওদিকে আমার দেখি আজকে হাজব্যান্ড কাচেনি, অল্প পরিমাণ কাঁচা ছিল বলে আমি বললাম আজকে কাচতে হবে না, এমনিতেই তো কালকের জিনিসই শুকোয় নে, তো ওগুলো থাক, আগামীকাল কাচবে। তো চলো ওপরে শুকোতে দিয়ে আসি আগে। ছেলে চলে গেল, হাজব্যান্ড চলে গেল একা, এবার কাজ সারি, শুকোতে দিয়ে আসি। রাতের জন্য আমার এখানে রেডি করে রেখে দিলাম স্নানের আগে। এই যে এখানে চিকেন করব না মাটন করব এখনও জানি না, হাজব্যান্ড যেটা বলবে করব। এখানে আছে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এগুলো তো ওখানে লাগবে। আর এখানে আছে আমি বাটবো, মিক্সিতে বেটে নেব, একবারে বাটনাটা বেটে রেখে দেবো, এত বাটনা ভেবো না আজকেই দেবো, এটা বেটে রেখে দেবো, আগামীকাল হবে, আগামী পরশু হবে, ফ্রিজে পুরে রেখে দেবো। এখানে আদা আছে, টমেটো আছে, রসুন আছে, আর একটা পেঁয়াজ দিয়েছি, আর এখানে আছে ধনেপাতা, এটা রাতের জন্য। তো এইটা মিক্সিতে বেটে নেব, বেটে নিয়ে যেটা আজকে লাগবে লাগবে, যেটা আজকে লাগবে না ফ্রিজে পুরে রেখে দেব। ঠিক আছে, চলো বেটে নেওয়া যাক। ওকে,
তো ওপরে শুকোতে দিয়ে এসে আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম। ঘরদোরগুলো ঝাঁট দেওয়া কমপ্লিট। ঝাঁট দিয়ে আমি আনাজ কুটলাম। আনাজ কুটে আনাজ কুটতে অনেকটা টাইম লাগলো, কারণ অনেক কিছুই, আদাটা অনেকটা, রসুনটা অনেকটা, পেঁয়াজ, টমেটো কুটতে টাইম লাগলো। তো বেটে নিলাম। আমার ওবেলাকার মোটামুটি রান্নার জোগাড় কমপ্লিট। যেহেতু ভাত খাবে না, বললো ভাত খাবো না, রুটি খাবে, সেহেতু আর আলু দেবো বলে প্ল্যান করিনি, সেই জন্য আলুটা কুটিনি। আর কষা কষা করবো, চিকেনই হোক মটনই হোক যেটাই হোক কষা কষা করবো। একটু পরে জিজ্ঞাসা করবো, কারণ বের করে রাখতে হবে ফ্রিজ থেকে, ফ্রিজ তো চলছে। তো এবার আমি ঘরদোরগুলো মুছে নেবো। এখন বাজে 11টা 10, তাই ভাবছি, প্রথমে ভাবলাম যে ঘরদোর আর মুছবো না, থাক, মেঘলার ওয়েদার এমনিতেই, কালকে তো মুছেছি, আজকে আর মুছবো না। তারপরে ভাবলাম যে আগামী কাল পরশু ছেলের যেহেতু ছুটি থাকবে, ছেলেকে তো পড়াতে হবে, একটু বেলা করেই পড়াবো। তো আগামীকালও একটু রান্নার ঝামেলা আছে। আগামীকালে একটু মানে আগামীকাল যেহেতু একটা স্পেশাল দিন, সেহেতু একটু রান্নার ঝামেলাও আছে একটু, সেই জন্য আগামীকাল মোছা হবে না। রবিবার দিন কি করব জানি না, রবিবার তো একাদশী, তো রবিবারও মোছা হবে না, কারণ রবিবার যদি বেরোই একটু সকালের দিকেই ছেলেকে খাওয়াতে, তো সে রবিবারও মোছা হবে না। তাই ভাবলাম আজকে মুছেই নিই। গতকালও মুছেছি, পরশুও মুছেছি, আজকেও মুছেই নিই। তো মপে করে মুছবো না, আজকে মুছলেও হাতে করেই মুছবো। তো শুধু মোছাটা বাকি আছে, মুছে আমি স্নান করতে যাব। তাই ভাবলাম বসে থেকেই কি হবে, মুছেই নিই, টাইমটাও কেটে যাবে। একা একা আছি, এদিকে তো আমার সব কমপ্লিট। এবার ছেলে যখন আসবে ওকে ভাত খাওয়াবো, এই হচ্ছে ব্যাপার। ওর আজকে পড়া আছে দুটো, 5:30 থেকে একটা পড়া আছে ম্যামের কাছে, আবার 7টা 7:30 থেকে আছে স্যারের কাছে, পড়া আছে দুটো, সেই কারণে ওবেলার দিকটা ফাঁকা। দেখি ভাত যা আছে, ছেলের আর দুবার হয় কি না। ছেলের যদি দুবার হয়ে যায় তাহলে হাজবেন্ড আর আমার রুটি করেই নেব। প্রথমে বলেছিলাম যে কিনে নিয়ে আসবে, আর ভাবলাম কিনে আনতে হবে না, তখনও তো ফাঁকাই থাকবো, তখন তো ছেলেকে পড়ানো থাকলে হয় না, ছেলেকে পড়ানো না থাকলেই হয়ে যায়, রুটি করেই নেব। রুটি তরকারি তো সব রেডি আছে, চিকেন হলে বেশিক্ষণ টাইমও লাগবে না, আর মটন হলে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে কষে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চিকেন হচ্ছে না মটন হচ্ছে সেটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা ওয়াচ করতে হবে। ওকে, তাহলে পুরো ব্লগটা দেখো, আর আমি ঘরদোর মুছে নিয়ে স্নানটা সেরে নিই। তো এখন বাজে 12টা 35 হতে চললো। তো আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে ওপরে গেলাম, সব উল্টে পাল্টে দিলাম। আজকে শুকিয়ে যাবে, যা হাওয়া দিচ্ছে, মেঘলা, রোদ ওঠেনি, কিন্তু যা হাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে। তারপর দেখলাম টাঙ্কে জল নেই, মোটর চালিয়ে দিলাম, ওই যে মোটর চলছে, ওই জানলাটা খুলে দিলাম, না হলে বুঝতে পারবো না জল পড়ছে কিনা। জল পড়লে অফ করে দেবো, এখন অপেক্ষা করি। আর বেসিনটা পরিষ্কার করেছি, বেসিনটা পরিষ্কার করে জল বার করেছি, এই যে বোতলে সব জল বার করেছি। কেনটা চালিয়ে দিয়েছিলাম, কেনটা ভর্তি হয়ে গেছে, কেনটা ভর্তি হয়ে গেছে। আর এই যে বেসিনটা পরিষ্কার করে ফেলেছি, একবারে চকচক করছে। তো এই কাজগুলো আজকে সব সারা হয়ে গেছে। আমি ভাবলাম আজকে সকাল করেই সব হয়ে গেছে, রান্না বান্না থেকে শুরু করে। ছেলেরা রান্না নেই, মুড়ি খাবে না, ভাত খাবে, তরকারিও আছে ভাতও আছে, এলে খাইয়ে দেবো গরম করে। এই হচ্ছে ব্যাপার, খাইয়ে দিয়ে ও আবার পড়তে যাবে, 2 জায়গায় পড়া আছে, পড়তে যাবে। ঠিক আছে, এখন রাখছি, জানিয়ে দিলাম স্নান টান হয়ে গেছে, স্নান সেরে সব কিছু হয়ে গেছে, 12:30টার মধ্যে সব কমপ্লিট একবারে। হচ্ছে ব্যাপার। আবার রাতে আছে, দুপুরে না থাকলে কি হবে, রাতে আছে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো এখন রাখ। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4:40। তো ছেলে আমার এসে গেছে, আজকে 4:20-তে এসেছে। আসার পরে ওকে জামা প্যান্ট খোলালাম, হাত পা ধুয়ে এলো, উঠে এসে জামা প্যান্ট পরে
ওকে খাইয়ে দিলাম। ভাত তরকারি ছিল, ছাতুর ঝাল ছিল, আর পেঁয়াজ কলি আলুর তরকারিটা ছিল। শাক ভাজা রাখিনি, শাক ভাজা দুবেলা খাওয়া ঠিক না, শাক ভাজা রাখিনি। তো ওই দিয়ে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে ও পড়তে বসেছে। এই বসলো, স্কুলের কাজগুলো করে নিলে যতটা পারে সায়েন্সটা করাবো। সায়েন্সের একটা বড় কোশ্চেন বাকি আছে, সেটা মুখস্থ করাবো, করিয়ে পড়তে যাবে। আবার 5টা 15 নাগাদ যাবে, 5:30টায় পৌঁছতে বলেছে, তার মানে এখান থেকে 5টা 15 নাগাদ বেরোলেই হবে, হচ্ছে ব্যাপার। তো ওর প্যান্টটা আর 4টে মোজা শুকোয়নি, সব জামা কাপড় এনে আমার গুছানো হয়ে গেছে, যে গুছিয়ে রেখে দিয়েছি। আর বাসনও মাজা হয়ে গেছে, বাসন মাজলাম, ওকে বললাম যে ম্যাথটা কর, বসে বসে ম্যাথ করছে। এখন আমার বাসন মেজে, বাসনের ঝাঁকা থেকে বাসনগুলো তুলে দিয়েছি, তুলে দিয়ে বাসন মেজে রেখে দিয়েছি। এখানে চিকেন করব। হাজব্যান্ড বলেছে যে ভাত খাবে না, কারণ সকালবেলা ভাত খেয়ে গেছে, আবার এই 4:10 ভাত খেয়েছে। এবার ওকে পড়াবো একটু, ওই যে পড়তে বসেছে, ওকে পড়াবো। 5টা 15 নাগাদ বেরোবে। আধা ঘন্টা পড়িয়ে নিই, 4:45 বেজে গেছে, আধা ঘন্টা পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে তারপরে 5টা 15 বেরোবে। দুটো পড়া আছে, ইংলিশ পড়বে, ইংলিশ ম্যামের কাছে পড়ে তারপরে ম্যাথ পড়বে। তো দুটো বই আমি দিয়ে দেবো, ইংলিশ পড়ে একবারে ম্যাথ পড়ে তারপরে ঢুকবে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো ওকে পড়িয়ে নিয়ে যাক, পড়িয়ে নিয়ে তারপরে আবার যখন ওগুলো করব, রুটি করব। ছেলে বলেছে ভাত খাবে, অল্প দুটো ভাত আছে, চিকেন, গরম গরম চিকেন দিয়ে ভাত খাইয়ে দেবো। আবার 3বার ভাত খাবে আজকে, ও অসুবিধে কিছু নাই, ও ডাক্তারে বলেছে যতবার খুশি ভাত খেতে পারে, এই হচ্ছে ব্যাপার। আর রুটি করব হাজব্যান্ডের আর আমার, হাজব্যান্ডের 3টে, আমার একটা, 4টে রুটি করলেই হয়ে যাবে। আর তরকারিটা সব রেডি আছে, হয়ে যাবে। আজকে তো ফাঁকার বাজার, ছেলে দুটো পড়া, 5:15 বেরোবে, কখন ঢুকবে তার নেই ঠিক, তো ফাঁকার বাজার, যা পারি করবো। ঠিক আছে, চলো, অনেক ভজভজ করলাম, এখন রাখছি, ওকে পড়িয়ে নিয়ে আবার ফাঁকা যখন থাকবো তখন। চিকেন আমার কষানো চলছে, সব কিছু মশলা দিয়ে একদম বসিয়ে দিয়েছি। প্রথমটা তোমাদের আর দেখালাম না, মানে কড়াটা তো প্রায় দিনই দেখাই, সেই জন্য আর দেখালাম না। এখানে আমার রুটি হয়ে গেছে, 4টে রুটি আছে, এই যে 4টে রুটি। ছেলের আমার এক জায়গায় পড়া হয়ে গেছে, আর এক জায়গায় গেছে, 8:30টায় ছুটি দেবে বলেছে সেখানে, তো হাজব্যান্ড আনতে যাবে, হাজব্যান্ডের ছুটি হয়ে যাবে, রেখে দিলাম। আর এখানে মিষ্টি বার করে রেখেছি। আর এবার এই বাসনগুলো ধুয়ে নেব, রান্নার যত বাসন আমি ধুয়ে নেব, আর খাওয়ার বাসনগুলো, এই বাসনগুলো সব রেখে দেব, সকালে দেবো। তো এখানে আমার কষানো চলছে, কখনো হাই ফ্লেমে দিচ্ছি, কখনো লো ফ্লেমে দিচ্ছি, দিয়ে করছি, ছেলে আসার আগে যদি হয়ে যায় তো ভালো। এখন বাজে 8:20 বাজে। তো আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করে দেবো। এই তো চিকেন দিয়ে, মিষ্টি দিয়ে আর রুটি খেয়ে নেবো, আর ছেলে যদি ভাত খাইতে খাবে, না হলে রুটি দিয়ে দেবো, ঠান্ডা ভাত আর দেবো না, রুটি দিয়ে দেবো। এই হচ্ছে আজকের ডিনার। আগামীকাল একটু মেনুটা একটু থাকবে, আগামীকাল যেহেতু স্পেশাল দিন। কেন স্পেশাল দিন আগে বলেছি তোমাদের আগের ব্লগে, তবুও আগামীকালের ব্লগে তোমরা পেয়ে যাবে, আজকে আর বলছি না। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ওকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল ঠিক সকাল 10টায় তোমাদের কাছে হাজির হয়ে যাব। অবশ্যই দেখো, ফুল ওয়াচ করো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিও তোমরা ফুল ওয়াচ করতে পারো। ওকে, আশা করছি ভিডিওগুলো ভালোই লাগছে তোমাদের। ওকে, ঠিক আছে, গুড নাইট, গুড বাই।